গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে মৌন মিছিল পালিত হচ্ছে। মৌন মিছিলকে সামনে রেখে শুক্রবার বিকেল থেকে মিরপুর পল্লবী এলাকায় জড়ো হতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্লবী এলাকায় জড়ো হয়। এ সময় নেতাকর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার দাবি করে স্লোগান দেন। একই সাথে দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এদিকে রাজধানীর নয়াপল্টনেও মৌন মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব মিরপুরে, সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, বিএনপির মৌন মিছিলে নেতাকর্মীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। কিন্তু বিএনপির ঘোষিত যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে যে মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মৌন মিছিল কিন্তু বেলা ৩টার সময় থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই মিছিলের। আপনি দেখতে পাচ্ছেন যে বিকেল ৩টা থেকেই ঢাকা মহানগর উত্তরের বিএনপির আওতাধীন যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছে বিএনপির, সেই নেতাকর্মীরা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই মিরপুর পল্লবী এলাকায় জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মৌন মিছিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি ইতিমধ্যে চলে এসেছেন। তিনি এখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপরেই কিন্তু এই যে মৌন মিছিল, সেই মৌন মিছিলটি শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি, পল্লবী এলাকা থেকে বিএনপির আয়োজিত এই যে মৌন মিছিলটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে, সেই মিছিলটি পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে। সেখানেই মিছিলটি সমাপ্ত করা হবে। আমরা বিকেল ৩টা থেকেই এই যে মিরপুর পল্লবী এলাকায় উপস্থিত ছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই ছোট ছোট মিছিলগুলো এসে জড়ো হওয়ার পর এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সেই বিচারের দাবিতে কিন্তু তারা এখানে দাবি জানিয়েছেন। অর্থাৎ বিগত ফ্যাসিস্ট সরকার যে দমন পীড়ন চালিয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপর, পাশাপাশি ছাত্র জনতার উপর যে জুলাই আগস্ট জুড়ে যে পীড়ন চালিয়েছে, সেই দাবিতে কিন্তু তারা এখানে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন কেন্দ্রীয় নেতারাও কিন্তু এসেছেন। তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারও তারা সমালোচনা করেন। তারা বলেন যে বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটি অবনতি ঘটেছে, সেই অবনতির দায় কোনোভাবেই এই যে অন্তর্বর্তী সরকার তারা এড়াতে পারে না। তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক করা হয়, এই যে বর্তমানে যে বিভিন্ন জায়গা খুন এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর তারা তীব্র প্রতিবাদ জানান এবং তারা বলেন যে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলো অতি শীঘ্রই আসলে এই বিষয়গুলো তাদেরকে ঠিক করতে হবে। অর্থাৎ যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে, সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সকাল থেকে যে দুপুর থেকে যে ছোট ছোট মিছিলগুলো ঢাকা মহানগর উত্তরের, সেই মিছিলগুলো কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে। এখানে শত শত আমরা বিএনপির নেতাকর্মীরা দেখছি। এখানে মূল দলের পাশাপাশিও এই অঙ্গ সংগঠনের যে যুবদল, ছাত্রদল, তাঁতি দল, এই যে দলগুলো রয়েছে, সহজ অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতারাও কিন্তু এই যে এই মৌন মিছিল উপলক্ষে তারা এখানে এসে জড়ো হয়েছেন। আমরা যদি তারা আরেকটি বিষয় বলছেন যে বর্তমান সময়ের যে চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটছে, যেটিকে এক প্রকার বিএনপির উপর দায় চাপানোর এক ধরনের অপচেষ্টা হচ্ছে বলে তারা এটি দাবি করছেন এবং তারা বলছেন এই ধরনের ঘটনায় আসলে বিএনপিকে আগামী নির্বাচনে যাতে এক ধরনের টার্গেট করা যায়, সেই তার লক্ষ্য নিয়েই আসলে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবং
বিএনপির প্রতি এর দায়ভার দেওয়া হচ্ছে। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যাতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থান শহীদদের স্মরণে কিন্তু ইতিমধ্যে একটি মোনাজাতের আয়োজন করা হয়েছিল। মোনাজাতটি শেষ হয়েছে। এখন এখানে যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন তারা এই যে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে তারা এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এই বক্তব্যের পরেই কিন্তু আসলে এখান থেকে যে মৌন মিছিল হওয়ার কথা ছিল সেই মৌন মিছিলটি এখান থেকে শুরু হবে। এই জন্য তারা এই যে বিভিন্ন এলাকা থেকে যে মিছিলগুলো এসেছে সেই মিছিলগুলোকে একত্রিত হয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর কথা বলছেন, যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাতে একটি মিছিল তারা করতে পারেন। এবং এই যে মূল লক্ষ্য, যে আজকের অনুষ্ঠানের যে মূল লক্ষ্য জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে, সেটি যাতে সঠিকভাবে পালিত হয় তার প্রতি তারা এই যে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা যাতে যেটি আয়োজন করতে পারেন সেই বিষয়ের জন্য এখানে যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা দেখছি এখানকার নেতাকর্মীরা কিন্তু বিএনপির এবং জুলাই আগস্ট যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল সেই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের পোস্টার সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিগত আওয়ামী লীগ শাসনামলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর যে দমনপীড়ন চালানো হয়েছিল সেই দমনপীড়নের ঘটনায় বিএনপির যেসব নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের বিভিন্ন ব্যানার, তাদের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার নিয়েও কিন্তু এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেই ব্যানারগুলো এখানে নিয়ে এসছেন এবং তারা এই যে মৌন মিছিলে অংশগ্রহণ করছেন। দুপুর 3টা থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন, সেটি দেখছি এখন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ, এখনো মৌন মিছিলটি শুরু হয়নি। তো আমি রাজধানী পল্টনে আমাদের রিপোর্টার সাইফুল রয়েছেন, সেখানে ফিরে যাব বাকি তথ্য। জুলাই শহীদদের